এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছো দাদা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কি কি কাজ করতে হয়, গ্রুপ ডি তে কি স্কুলে ঝাড় দিতে হবে বা গ্রুপ ডি তে কি স্কুলে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন এইসব কাজ করতে হবে বা আসল কাজ কি গ্রুপ সি আর গ্রুপ ডি এর, সবই আজকের এই ভিডিওতে তোমাদের ডিটেলসে বলে দেবো। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। দেখো প্রথমত গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই যে গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে কিন্তু গ্রুপ ডি মানে শুধুমাত্র কিন্তু পিয়ন বোঝায় না, গ্রুপ ডি এর মধ্যে কিন্তু আরো দুটো পোস্ট রয়েছে। কি কি? একটা হচ্ছে পিয়ন পোস্ট আর আরেকটা যেটা মেট্রন আর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই তিনটেই কিন্তু গ্রুপ ডির আন্ডারে পড়ে, ঠিক আছে? পিয়ন, মেট্রন আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে কাজগুলো রয়েছে সেই যাবতীয় কাজটা জেনে নেব। প্রথমত গ্রুপ সির কাজের কথা যদি আমি বলি তাহলে দেখো গ্রুপ সির কাজের ক্ষেত্রে স্কুলের যাবতীয় খাতাপত্রের কাজ, যত খাতাপত্রের কাজ আছে স্কুলের, তো সেইগুলো কিন্তু কাজ করতে হবে। এবার তার মানে এই নয় যে পরীক্ষার খাতা, কারণ গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু নন টিচিং স্টাফ, পরীক্ষার খাতা নয়, কিন্তু স্কুলের যে অন্যান্য যে খাতাপত্রের কাজগুলো রয়েছে তার কাজ কিন্তু করতে হবে, ঠিক আছে? বিভিন্ন অফিসিয়াল কাগজপত্রের কাজ, স্কুলের বিভিন্ন ফান্ডের হিসাবপত্র রাখা, বিভিন্ন যে ফান্ড রয়েছে স্কুলে বিভিন্ন খাতে কোন খাতে কত খরচ করতে হবে, কত খরচ হলো সেই হিসাবটা রাখা কিন্তু গ্রুপ সি এর কাজ। ওকে, আচ্ছা 3 নম্বর অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় কাজ, মানে কত স্টুডেন্ট ভর্তি হলো, তাদের পরীক্ষার ফিস সেটা হিসাব রাখা, সব তাদের নাম এ টু জেড অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় কাজ কিন্তু এই গ্রুপ সি কেই করতে হয়। তারপরে 4 নম্বরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিল থেকে আরম্ভ করে কন্যাশ্রী কিংবা বিভিন্ন যে স্কলারশিপের কাজ, বিভিন্ন যে কাজগুলো হয় স্কলারশিপের, এই কাজগুলো কিন্তু গ্রুপ সি কেই করতে হবে। 5 নম্বরে যেটা বলবো আমি, যে ম্যানেজিং যে কমিটি থাকে, ম্যানেজিং কমিটিতে কিন্তু একজন ক্লার্ক বা যে কোনো অশিক্ষক কর্মী থাকে যারা তাদের সুবিধা অসুবিধাগুলো সবসময় তুলে ধরে। ম্যানেজিং কমিটির কাছে তাদের যে সুবিধা অসুবিধা, স্কুলের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোথায় সুবিধা কোথায় কি অসুবিধা রয়েছে, এগুলো কিন্তু গ্রুপ সি এর কাজ ম্যানেজিং কমিটির সামনে তুলে ধরা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু গ্রুপ সি এর কাজ গেল। এইবার আমি যদি বলি গ্রুপ ডি এর কাজ কি, আমি তোমাদের প্রথমেই বললাম গ্রুপ ডি এর মধ্যে কিন্তু পিয়ন পরে একটা, মেট্রন বলে একটা পোস্ট রয়েছে এবং আরো একটা রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই তিনটেই কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়ে এবং তিনজনেরই কিন্তু মানে 3 ধরনের পোস্টারে কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। কি? গ্রুপ ডি এর ক্ষেত্রে পিয়ন পদের ক্ষেত্রে যে কাজটা রয়েছে অফিসের বা হেডমাস্টারের বা শিক্ষকের স্কুল সংক্রান্ত প্রয়োজনে সহায়তা করা, স্কুল সংক্রান্ত প্রয়োজনে সহায়তা করা, বেশ, স্কুলের যে কাগজপত্র তারপরে বিভিন্ন ফাইল যা কিছু আছে এগুলো সাজিয়ে রাখা, এগুলো ঠিক মতো সাজিয়ে রাখা, সঠিক জায়গায় সঠিক জিনিসটা রাখা, সেটা ঠিক যখন যেটা চাইবে স্যারেরা তখন সেটা কিন্তু তাদের কাছে দিতে হবে। এবং মিড ডে মিল, তোমরা জানো অনেকেই যে স্কুলে মিড ডে মিলে প্রতিদিন কজন কে কে খাবে তার উপরে কিন্তু রান্না হয়, ঠিক আছে? তো সেটাও কিন্তু হিসাব করে আনা, যে কতজন খাবে সেটা হিসাব করা, মাসের শেষে কতজন খেলো না খেলো এটা কিন্তু হিসাব করতে হবে গ্রুপ ডির পিয়ন পোস্টের জন্য। এছাড়া যারা পিয়ন পোস্টে থাকবে গ্রুপ ডির ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন ধরো স্কুলে ঘন্টা দেওয়া, তারপরে ধরো ক্লাসরুমের দরজা জানালা এগুলো বন্ধ করা, তারপরে অফিস রুম স্টাফ রুম এসব খোলা, এইগুলো কাজ করা, ঠিক আছে? তারপরে টুকটাক পরিষ্কার করা, ঠিক আছে? তার মানে এই নয় যে ঝাড় দিতে হবে, আগে দিতে হতো, এখন অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্কুলেই প্রায় বলতে গেলে সুইপার রাখা হয়, ঠিক আছে? সেই সুইপাররা কিন্তু ঝাড় দেওয়ার কাজ করে, মানে বাইরের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, কিন্তু ভেতরে যে ঘরের ভেতরে তোমার দরজা জানলা খোলা, সেখানে কোনো নোংরা থাকলো সেগুলো কিন্তু গ্রুপ ডি পিয়নের কাজের মধ্যে পড়বে। তারপরে হেডমাস্টার বা বিভিন্ন শিক্ষকের সাহায্যকারী হিসাবে কাজ করা, এটা তো সবার প্রথমে বললামই, আর একজন সাপোর্ট স্টাফ হিসাবে কাজ করা, ঠিক আছে? আচ্ছা, মেট্রন, এটাও কিন্তু গ্রুপ ডির মধ্যেই পড়ে। মেট্রনের ক্ষেত্রে সবই প্রায় পিয়নের মতোই কাজ থাকে, তবে হ্যাঁ মেট্রনদের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে ধরো ছাত্রীদের স্কুল বা ছাত্রছাত্রী কোয়েড স্কুল, তো মেট্রনদের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য যেটা, বিশেষভাবে ছাত্রীদের কোনো অসুবিধা হলে সেটা স্কুল কর্তৃপক্ষের সামনে তুলে ধরা বা তাদের জানানো, এটা হচ্ছে মেট্রনের মেন কাজ বলতে পারো। আর স্কুলে যদি পিয়ন না থাকে সেই পিয়নের কাজগুলো কিন্তু এই মেট্রনকেই করতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা,
এবার গ্রুপ ডি এর মধ্যে আরো একটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ কি? ল্যাব অ্যাসিস্ট্যান্টের প্রধান কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল যে ল্যাবগুলো আছে সেগুলোতে প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষকদের সাহায্য করা এবং ল্যাব পরিষ্কার পরিচ্ছন্ন করা, ল্যাবের জিনিসপত্র বের করা, সাজানো, আবার গুছিয়ে রাখা, এগুলো কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ। এছাড়া HM বা অফিসের কাজে HM কে সাহায্য করা, মানে হেডমাস্টার মশাইকে সাহায্য করা বিভিন্ন অফিসের কাজে। যদি পিয়ন বা অন্য কোনো গ্রুপ ডি না থাকে তবে পিয়নের যাবতীয় কাজ কিন্তু এই ল্যাব অ্যাসিস্ট্যান্টকেই করতে হয়। আর একাধিক গ্রুপ ডি থাকলে এরা কাজগুলো নিজেদের মতো করে ভাগ করে নেয় আর কি, যে পিওনও আছে, মেট্রনও আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্টও রয়েছে, এরা নিজেদের মধ্যে কিন্তু সবকিছু ভাগ করে নেয় কাজগুলো। আর যদি না থাকে, একটাই গ্রুপ ডি রয়েছে, তার কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজও করতে হবে, মেট্রনের কাজও করতে হবে, পিওনের কাজও করতে হবে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর ইন ফিউচার বিভিন্ন জব রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।